বিগ ব্রেকিং, লিওনেল মেসির সঙ্গে এবার কি ইন্টার মায়ামিতে যোগ দিতে চলেছেন নেইমার জুনিয়র। একদিকে মেসি, অন্যদিকে নেইমার, আর সঙ্গে যেন পুরনো সেই বার্সেলোনার স্মৃতি। ইউরোপ আমেরিকার ফুটবল মহলে এখন জোর গুঞ্জন 2026 সালের ডিসেম্বরের পর সান্তোস অধ্যায় শেষ করে 2027 সালে ইন্টার মায়ামিতে পাড়ি জমাতে পারেন নেইমার জুনিয়র। তবে শুরুতেই বলে রাখা ভালো, এখনই এটি নিশ্চিত কোনো ট্রান্সফার নয়। নেইমারের সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তি 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। আর সম্প্রতি নিজের ভবিষ্যৎ নিয়ে নেইমার নিজেই জানিয়েছেন, চুক্তি শেষ হওয়ার পর তিনি সান্তোসে থাকবেন, অন্য কোথাও যাবেন নাকি ফুটবলই ছেড়ে দেবেন, কোনোটাই এখনো ঠিক করেনি। কিন্তু তাহলে মায়ামিকে ঘিরে এই সমালোচনা কেন? কারণ ইন্টার মায়ামি এখন আর শুধু মেসির দল নয়। মেসির সঙ্গে আছেন আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পল, আছেন বার্সেলোনার পুরনো বন্ধু লুইস সুয়ারেস, আর বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড মাতানো ব্রাজিলিয়ান তারকা ক্যাসিমিরোকেও দলে টেনেছে মায়ামি। ক্যাসিমিরোর চুক্তি 2027 সাল পর্যন্ত। অর্থাৎ মায়ামির ড্রেসিং রুম এখন আর্জেন্টিনা, ব্রাজিল, বার্সেলোনা, 3 গল্পই একসঙ্গে। আর নেইমার এলে গল্পটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ভাবুন একবার। মেসি, নেইমার, সুয়ারেস, সেই বিখ্যাত MSN ত্রয়ী আবারও একই জার্সিতে। 2013 থেকে 2017 পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলে তারা জিতেছিলেন একাধিক শিরোপা আর তৈরি করেছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগ। মাঠের বাইরেও মেসি নেইমারের বন্ধুত্ব ছিল অসাধারণ। এরপর সময় বদলেছে, দুজনের পথ আলাদা হয়েছে, কিন্তু বন্ধুত্বটা রয়ে গেছে। এখন সেই বন্ধুত্ব যদি আবার একই ক্লাবের ড্রেসিং রুমে ফিরে আসে, তার উপর মেসি, নেইমারের সঙ্গে থাকবেন সুয়ারেস, ডিপল আর ক্যাসিমিরো, একজন আর্জেন্টাইন বিশ্ব চ্যাম্পিয়ন, একজন উরুগুয়ান কিংবদন্তি এবং একজন ব্রাজিলিয়ান মিডফিল্ড জেনারেল। এ যেন আর্জেন্টিনা ব্রাজিলের পুরনো প্রতিদ্বন্দ্বিতা ভুলে মায়ামির জার্সিতে এক হয়ে যাওয়া। তবে আপাতত নেইমারের ইন্টার মায়ামিতে যাওয়ার খবর গুঞ্জনই। নিশ্চিত সত্যি হতে হলে অপেক্ষা করতে হবে 2026 সালের শেষ পর্যন্ত। কিন্তু যদি সত্যি নেইমার মায়ামিতে আসেন, তাহলে MLS নয়, পুরো ফুটবল বিশ্বই তাকিয়ে থাকবে এক জায়গায়। আপনিও কি চান মেসি, নেইমার আবারও একসঙ্গে খেলবেন মায়ামিতে? জানিয়ে দিন কমেন্ট করে।